একেবারে হুমায়ুন আহমেদের মতো লিখবে, এটা এত সহজ নাকি? এত মানে বছর বছর তো আর হুমায়ুন আহমেদের মতো লেখকরা আসেন না। হুমায়ুন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিছু গল্প উপন্যাস থেকে আমি ছোট ছোট কিছু নাটক বানিয়েছি, একটি সিনেমা বানানোর দুঃসাহস দেখিয়েছি, কিন্তু এটাকে আমি লিগেসি মনে করি না। মানে হুমায়ুন আহমেদের একটা কাজ ওনার পরিবারের একজন করলেই সেটা লিগেসি হয়ে যাবে, সেটা আমি মনে করি না। মানে আমি যেগুলো করেছি আমার শখে করেছি, সেটা কোনোভাবেই হুমায়ুন আহমেদের লিগেসি মনে করা হয় না। তবে হুমায়ুন আহমেদের কাজ হচ্ছে, হবে এবং আরও অনেক বড়ভাবে হবে, মানে অনেক ভালোভাবে হবে। আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি। তো ভবিষ্যতে যারা করবেন, মানে হুমায়ুন আহমেদের গল্পগুলোই তো আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ। কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক ওনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন, সেই মানে যদি পরিচালনার লিগেসির কথা বলি, তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তো বা ইউটিউবে দেখেছেন, তাদের চোখের সামনে নিয়ে আসবেন। কিন্তু হুমায়ুন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর যদি কখনো ওনার কোনো উত্তরসূরি যদি কখনো লেখেন, আমি মনে করি যে সেটা একটা খুবই মানে স্বপ্নের ব্যাপার হবে। আমি জানি না এখনো কেউ লিখছে কিনা বা কেউ লিখবে কিনা। আমার ছেলেদের মধ্যে এখনো লেখার মতো কোনো স্মৃতি লেখে মাঝে মধ্যে, কিন্তু একেবারে হুমায়ুন আহমেদের মতো লিখবে, এটা এত সহজ নাকি? এত মানে বছর বছর তো আর হুমায়ুন আহমেদের মতো লেখকরা আসেন না। এত বড় বড় লেখক বা এত বড় যারা শিল্পী, এত বড় যারা সাহিত্যিক, তারা তো আসলে ক্ষণজন্মা, তারা 100 বছরে 200 বছরে একজন হবে। নুহাশপল্লীর জৌলস আসলে নুহাশপল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন, সেগুলো তো শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না। ওগুলো তো আসলে শুটিং এর পরে ভেঙে ফেলা হয়। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে যৌন সারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন নতুন নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন, সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেন শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। ধন্যবাদ। আসলে হুমায়ুন স্যার বেঁচে থাকলে কি করতেন এটা বলার দরকারই নেই, বরং দেশবাসী দেখতেই পেত কি হচ্ছে। ওনার শূন্যতা কত বড় ক্ষতি, এটা আমার মতো ক্ষুদ্র ভক্ত পাঠক বলে শেষ করতে পারবে না। খুবই শীঘ্রই যাতে এই যারা এখানে ট্রাস্টি রয়েছে বা পরিবারের লোকজন, অন্তত নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদ স্যার স্মৃতি জাদুঘরটা তৈরি করা হয় এবং স্যারের এই অমূল্য সৃষ্টিকর্মগুলো সংরক্ষণ করা হয়। আমি এখনও ঘুমাই হুমায়ুন স্যারের নাটক শুনে বা নাটক দেখে, ওনার কবিতা শুনে। ওনার একটা সবচেয়ে ভালো একটা কবিতা আমার মনে আটকে আছে, অশ্রু কবিতাটা। এটা এখনও আমি শুনে মনে হয় যে এটা আমি ঘুমাতে পারি বা ঘুমাতে যাই। আর এই নুহাশপল্লী ওনার স্মৃতি বিজড়িত এলাকা। এই জায়গায় সে সবগুলো নাটকের যে সিনগুলো করেছে, এই প্রত্যেকটা স্পটে
আমাদের ঘোরা হয়েছে এবং আমি প্রতি বছরই আসি এই জায়গায়। শিল্পীর শৈল্পিক টান আমাদেরকে এখানে নিয়ে এসেছে আর স্যারের কবর জিয়ারত করার জন্য। আর ইউনিভার্স পল্লী হচ্ছে স্মৃতি বিজড়িত স্থান স্যারের, এখানে আসলে আমরা অনুভব করি স্যারকে, এজন্যই চলে আসা। হুমায়ুন আহমেদকে আসলে যারা হুমায়ুন আহমেদের ভক্ত তারা প্রায় সময় স্মরণ করে, শুধু মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী এর জন্য স্মরণ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তিনি যে লেখাগুলো লিখেছেন সেগুলো মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবে। এখানে আসার উদ্দেশ্যই যে তার লেখাগুলো অনেক বেশি ভালো লাগে, তিনি অনেক সুন্দর লেখেন। আর এত সুন্দর যিনি লেখেন আর কি, তার সে যে জায়গায় থাকতো, তার সমাধিটা যে জায়গায় আছে ওইটা দেখার জন্যই এখানে ছুটে আসা।